আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিমন মজুমদার সন্না বাজার থেকে। তো আজকে আমাদের কিছু নিজস্ব প্রজেক্টের জন্য চারা কাটবো, সেজন্য কিছু চারা আজকে রেডি করতেছি। আর সরাসরি কীভাবে রোপণ করি, রোপণ পদ্ধতি সহ আপনাদের দেখিয়ে দেবো। এরকম দেখেন, ফল ধরা সহ চারা, ফল ধরা সহ চারা। আমাদের চারাগুলোর সাইজ হলো এরকম এরকম সাইজ থাকে। আর এই যে 1 ফিট করে এখান থেকে যে নতুন কুশি দিবে, ডালপালা ছাটার পরে নতুন কুশি দিবে, সেটাই হবে গাছ। আর রোপণ পদ্ধতি আমরা দেখিয়ে দেবো কীভাবে রোপণ করি। আর রোপণ করার পরে কী দিতে হবে বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দেবো ইনশাল্লাহ। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের বাগানে। বাগানের পাশে অনেকগুলো বাগান গাছ ছিল যেগুলো বিক্রি হয়ে গেছিলো। অবশ্যই একটা বাগান গাছ ছিল যেটা কাটার বাকি ছিল, সেই গাছটা কাটতেছি। যদি আমার পায়ে বল খেলার সময় ব্যথা হয়েছিলাম, যার কারণে ভালোভাবে প্রেশার দিতে পারতেছিলাম না। তো অনেকক্ষণ কাটার পরে গাছটা অবশ্যই কাটতে পারছি। গাছ কাটার পরও হুজুর আমাকে অনেকটা সাহায্য করছে, সেই গাছটা ঝরে দিছে। তাছাড়া গাছটা যে ডালপালা ছিল সেগুলো ঝরছে, গাছটা 2 খণ্ড করছে। অন্যদিকে আমার এলাকার ভাতিজারা আমার বাগান করার জন্য সাহায্য করতেছিল। এদিকে হুজুর বাগান গাছটাকে মিসাইল রূপে পরিণত করে ফেলছে, মিসাইল তৈরি করতেছিল। মিসাইলটা কোথায় যাচ্ছে দেখতে পাবেন। হ্যাঁ, মিসাইল যাচ্ছে এখন কোথায়? ইন্ডিয়ার দিকে। চারাগুলো গাছ থেকে কাটার পরে 1 থেকে 1.5 ঘন্টা পানির মধ্যে ভিজে রাখতে হয় চারাগুলো গোড়ালি, যাতে মাটি না ভেঙে যায় খোলার সময়। আপনারা যখন গাছ হাতে পাবেন তখন এরকম 1 থেকে 1.5 ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপরে এরকম রোপণ করার চেষ্টা করবেন। আর 2 সাইডে পলি সাবধানে খুলবেন যেন শিকড় না ভেঙে যায়। এ পর্যায়ে আপনাদের রোপণ পদ্ধতি বলার চেষ্টা করব। এরকম স্কোয়ার ফিট গর্ত করে মাটির সাথে মাটি একদম ঝুরোঝুরো করে, এর সাথে মুরগির বিষটা দিতে পারেন। এতটুকু পরিমাণে মুরগির বিষটা, ব্রয়লার মুরগির বিষটা বা শুকনা গোবর দেবেন। আর রোপণ পদ্ধতি এটা কি, চারা হাতে পেয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে 1 থেকে 2 ঘন্টা পরে 2 সাইডে পলি খুলে তারপরে এরকম করে রোপণ করে দেবেন। একটু কাত করে রোপণ করবেন দক্ষিণ সাইডের দিকে, তাহলে আপনার যে চারা যে নতুন কুশি বের হবে, কুশিটা সোজাভাবে বের হবে তুলনামূলকভাবে। এই হলো রোপণ পদ্ধতি। প্রথম কয়েকদিন খেয়াল রাখতে হবে যেন ঠিকমতো পানি পায় চারার গোড়ালিতে। প্রথম 20 দিন ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো বাকি চারাগুলো দেখেন একটু এভাবে রোপণ করা হয়েছে। আর সমস্ত এরিয়াটা দেখেন। এগুলোতে ফলন আসছে, অনেকের প্রশ্ন থাকে এগুলোতে ফলন আসবে কখন। এই চারায় ফলন আসতে সময় লাগে 6 থেকে 8 মাস। সেটা অনেকটা নির্ভর করে মাটির উর্বরতা এবং পরিচর্যার উপরে। আমরা এই গুটি কলম চারাগুলো স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে স্বদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। পাঠানোর 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার হোম ডেলিভারি পৌঁছে যায়। স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারেন। চারার জন্য 25 টাকা পিস, সর্বনিম্ন 20 পিস অর্ডার করতে হবে। যদিও চারা লাগাতে লাগাতে সন্ধ্যা হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ আমরা মাগরিবের আগে কাজটি সম্পন্ন করতে পেরেছি। আসসালামু আলাইকুম।